बर्फी के सारे रस ले लियो रे पिंजरे वाली मुनिया, चल दो मुसाफिर मोर लियो रे पिंजरे वाली मुनिया, चल दो मुसाफिर मोर लियो रे पिंजरे वाली मुनिया। अरे मुनिया रे मुनिया, मुनिया रे मुनिया, मुनिया रे मुनिया, मुनिया रे मुनिया। अभी तक थोड़ा बहुत अंधेरा है, ये बाबू लोगों को अभी बुलाने से दिमाग पूरा खराब हो जाएगा। ठीक है, थोड़ी देर ये पार्क में थोड़ा आराम कर लेते हैं। अरे ये कौन भद्र लोग इधर नीच जाते हैं? हम लोगों के लिए कोई जगह खाली नहीं मिलता रे बाबा। बाबूजी, अरे बाबूजी, बाबूजी, अरे इधर काहे नीच जाते हो? अरे सुनो सुनो, जमाना अच्छा नहीं आछे, कुछ गड़बड़ हो जाए तो। बाबूजी, अरे बाबूजी, अरे तो बिल्कुल नशे में है, इसको जगाएगा कौन? मालूम हो कि बिलायती चीज আছে। नीच जा बाबूजी, नीच जा, नीच जा। अरे आगे आगे चलत रामा, पीछे चलता लक्ष्मण भाई। अरे आगे आगे चलता रामा, पीछे पीछे चलता लक्ष्मण भाई। अरे आगे आगे चलता। होटल का अंदर चिल्लाता कौन है साला? अरे साला एटा की जोगू बाबूर बाजार पाया है। ओए आओ, रेत पे घुसकी ले आओ। अरे बोतल तो একেবারে খালি খালি হলো কি করে? আমার স্পষ্ট মনে আছে বোতলে খানিকটা মাল ছিল। हाँ ছিল তো, लेकिन वो तो बेवारिस माल ছিল হুজুর, আমি পিয়ে লিয়েছি। না বেশ করেছো। এই বেটা, আমার হকের পয়সায় কেনা মাল বেওয়ারিশ হবে কি করে বেটা? बेवारिस কেন হবে না মালিক? वो बोतल तो मिट्टी में लेटा हुआ ছিল, बेवारिस तो जरूर হবে। এই তুই কে রে? মূর্তিমান উজবুকের মতো আমার সামনে বসে আছিস। আমি আমি কোথায়? आप पातीपुकुर कॉलोनी का पार्क में आছেন हुजूर, बहुत आराम से नींद जाच्छिलेन और ख्वाब देखছিলেন কি आप एक होटल के अंदर में আছেন। शराब पी के एकदम बेहोश হয়ে গিয়েছিলেন बाबूजी। চুপ!
বেহুশ আমি কোনো কালে হই না। আরে বাবা, বেহুশি যদি হব তাহলে ধর্মতলায় মাল খেয়ে পাতি পুকুরে নিজের এলাকার পার্কে কি করে হাজির হলাম মালিক? আমি মাতাল হতে পারি, কিন্তু তাহলে ঠিক আছি, এটা আমি প্রমাণ করে দিয়েছি কিনা বল? ता तो दिए छेन, लेकिन ये काम ठपनी ठीक करे नहीं। अब सारे रात ही पार्क में नींद जागछे और उधर आपका घर के लोग सब आपको ढूंढते लिखे से। না না, কেউ ঢুনতে বেরোবে না বাবা, সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিন্ত। এই আমার অবস্থাটা কেমন জানো? जी ঘর কইনু বাহির আমি, বাহির কইনু ঘর। कुछ समझ में आया? थोड़ा थोड़ा। কচু পোড়া, কিচ্ছু বুঝতে পারোনি মানে? বৈষ্ণব কবিদের এই পথ বোঝা তোমার মতো উজবুকের পক্ষে সম্ভব নয়। বাবা, ভোর রাতে তো আমার নেশাটা একেবারে চটকে দিলে। हाँ मालिक, ता दिला। দিলাম, বড় ভালো কাম করলে। এই তুই সালা ইতনা ফজির সে यहाँ पर घूमता फिरता क्यों रे साला? হ্যাঁ, চেহারাটা তো দুশ্মনের মতো দেখাচ্ছে। এই তুমি সালা আমার ওপর কোনো হামলাবাজি করার মতলব করছো না তো? না না, করলে কিন্তু ঠকবে। আমার কাছে এই ফাঁকা মদের বোতল ছাড়া আর কিচ্ছু পাবে না। क्या उल्टा सीधा बकवास करछेन बाबूजी? अभी तो इधर कामे एसेছি। हर वक्त ही আমি এই मोहल्ला में कामे आसी। हाँ, लेकिन अगाड़ी कभी आपके साथ मुलाकात হয় নাই। কামে আসো जी আর ওয়াকতি আসো। जी मालिक। কোন কাম করো রে সালা? ইতনা ফজির সে কোন কাম করো? সালা আমাকে মাথার পে তাপিয়ে দিচ্ছ। झूठ बात काहे बोलबो मालिक? আমি তো সব সাফা করি। এই खूबसूरत नगरी के आप लोग गंदा करें और আমি সাফা করি। এই नगरीर सूरत फेराবার कोशिश करी। हाँ कुछ समझ में आया बाबूजी? বাহ, ভালো রিটোর্ট দিয়েছিস রে বেটা খুটুয়া নন্দন। এই নগরীর সুরত ফেরাবার কোশিশ করিস? তা পারবি রে বেটা উজবুক? এই নগরীর সুরত ফেরাতে পারবি? गर्दा तो बहुत दिन से जमछे मालिक। पूरा की साफ होए, कुछ ना कुछ तो रहे जाबे। হ্যাঁ, গর্দা জমছে বহুত দিন থেকে। এই জব চার্নক যখন এই নগরীর পত্তন করেন তখন থেকে গর্দা জমছে। এই গর্দা কি সহজে সাফ হয়? রামমোহন পারলো না, বিদ্যাসাগর পারলো না, খোদ হরিশ মুখার্জি পারলেন না। আর তুই বেটা কর্পোরেশনের ডাঙর, তুই পারবি কি করে? हाँ बाबूजी, हाँ हम लोग तो कभी कोशिश करें और आप लोग की करें ना। আমি কি हाँ, করব? हाँ। আমি হচ্ছি একজন আতেল মরকট, বুঝলে? বীর রসের পালা লিখি আর যাত্রা কোম্পানির দরজায় ঠক্কর খেয়ে ঘুরে বেড়াই। নটবর নাট্য কোম্পানি, নটবর নাট্য কোম্পানি আমাকে উপাধি দিয়েছে পালা প্রভাকর। মানে জানো? মানে হচ্ছে পালা সূর্য। আমার পালার প্রতিটি ছত্রে প্রচন্ড তেজোদ্দীপ্ত সংগ্রাম। আরে তুমি বীর শ্রেষ্ঠ আখ্যা দাও যদুকুলপতি। সূর্যের আধার যদি তৃতীয় পাণ্ডব, কৃষ্ণপক্ষ পূর্তার কি বা প্রয়োজন? তোমার জাদু যোজনে স্বর্গ আর আমি, কর্মহীন রথে তুমি তলে রবেছিলাম হৃদয়। ধর্মের আকর তুমি নারায়ণ, ন্যায় যুদ্ধ ভিক্ষা দাও মরে। নহি আমি বীর। আমার লেটেস্ট পালা সুতপুত্র কর্ণের সংগ্রাম। এত বীর রস পয়দা করে আমার কি ফায়দা হলো জানো? আমার বউ, আমার ধর্মপত্নী আমার মুখে লাথি মেরে তার গানের মাস্টারের সঙ্গে কেটে পড়েছে। তা আমি কার জন্যে বাড়ি ফিরবো বলতে পারো ভাই? এই কি যেন নাম? जी एतवारी। বাহ, বেশ নাম। তা আমি কার জন্য বাড়ি ফিরবো বলতে পারো ভাই এতোয়ারি? यही मामला। देखें हुजूर, जोरू और गाय, हाँ, ये दोनों धुलाई से काट। अपनी अपने जोरू कान पकड़ के टेढ़ा में लिया। उसके बाद, हाँ, उसके बाद अच्छे से धुलाई लगान। हाँ, और हाँ, वो थोड़ा बहुत गाली भी दिवे, वो जो गाली अब भी दिच्छिले। हाँ এ ভাই এতোয়ারি, जी मालिक। এই বিবেচনাটা তোমার উচিত হলো। এতক্ষণ আমি খিস্তি করছিলাম।
বাংলা পালা সাহিত্যের মণিমাণিক্য তোমার সামনে ছুড়ে দিচ্ছিলাম আর তুমি বলে খিস্তি। ছি ছি ছি। আমার সামনে মুদালি আমাকে ছেড়ে না সালা সব তোকে রেখে দেবো সালা আমাকে ছেড়ে না ওই चल अपने हरामी खुटुआ हट साला इधर तेरा क्या काम हट हट साला अरे क्या है आप लोग बे? इधर बाप का जगह है क्या? तेरा जबरे थे तो तू साला कौन बुलबुल? इसा तो लेची मुरन पड़े खुदी से साला हरामी बच्चा चिंता करते जास्त थोड़ा है अरे वही बात तो हम तो क्या पूछी बे? यहाँ से हटने का है? इधर तेरा है क्या? इधर तेरा जोड़ो हमें बहुत उल्टो सीधा बात बोल के हमारा दिमाग खींच रही चीज और एक बात बोल भी तो क्या वही चाकू से डगराची पड़े खबरदार साले हाँ? और ये कदम आगे बढ़ा भी तो क्या खोपड़ी तोड़ पाऊंगी तू जरूर वो पोटका फाटी है और इधर भी तू कुछ खतरनाक चीज मौजूद करेगा देख साला चल ए साला आया ठीक है चला वाली चिमाड़ी तू ही साला जानो ना भी क्या चीज ये तू साले छुट्टा का बात तेरा दूसरा चमेली के तेरा तब तू साले चल 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 क्या हुआ हुजूर? उधर क्या देखता? कुछ नहीं उधर, समझे? আরে বাপ, তুমি মস্তানটাকে একবারে পেয়ে ফেললে। এই তুমি কে বাবা? ময়লা ফেলা বালতি দিয়ে ভেলকি দেখালে। এই তুমি কোনো ছুপা রুস্তম টুস্তম নয় তো? नहीं नहीं बाबूजी, वो छुपा हुआ काम हम ही करेगा। फटाफट बाल्टी मारी, झटाफट गर्दा खींचे लिए वो गड्ढा है। टाइम बहुत कम लेकिन गर्दा अच्छे ज्यादा। এই একটা দামি কথা বলেছো ভাই তরি। সময় বড় কম কিন্তু গর্দা আছে জাদা। আরে বাবা 300 বছর ধরে গর্দা জমে জমে একেবারে পাহাড় হয়ে গেছে কিন্তু সাফ করে কজন? পারবে না বাবা, দুয়ারি তুমি পারবে না। তুমি তো লেখাপড়া শেখোনি তাই তুমি ভাবছো বুঝি পারবে, কিন্তু আমরা কালচার লোকেরা আমরা আগে থেকেই জেনে বসে আছি। তাই তো গর্দার গদির ওপর চিৎপাত হয়ে শুয়ে আছি আর পয়মালের খুশবু নিচ্ছি। घर जान मालिक, ये अंटसान बकवास करबे ना। আপনার बहुत परेशानी হয়েছে, घर जाके थोड़ा आराम করে। दरवाजा खोलिए मालिक, मालिक दरवाजा खोलिए। क्या अजब कारखाना, একটা ঘন্টি মারলে মোর দঙ্গা শুরু হয়ে গেল। अरे मालिक दरवाजा खोलिए, टंकी साफ करবেন তো। না না দরজা খুলো না কি দরকার? আরে বাবা দাঁড়াও না, দরজা দেখি না একবার। না না দরজা খুলো না। আমি মালিক এ তোয়ারি ট্যাঙ্কি সাফ করতে এসেছি। ট্যাঙ্কি সাফ? আমরাই যে সাবই যাচ্ছিলাম বাবা। क्या हुआ हुजूर? मामला कुछ गड़बड़ ना की? এই তুমি কিরকম উজমুখে এতক্ষণ পেটো ঝেড়ে ঝেড়ে আমাদের হাত নড়বড় করে ছেড়ে দিল আর তুমি বলছো মামলা कुछ গড়বড় নাকি? আরে সে তো বিলকুল সাফ হয়ে গিয়েছে, একদম সুনসান। এই নিচে নামেন আর ডোর করবেন না, নিচে নামেন। ওই তো মনি ভাই ওখানে বসে আছে। ও মশাই আপনি ওখানে কি করছেন? অবজার্ভ করছি। আরে কি অবজার্ভ করছেন মশাই? গর্দা পাহাড় প্রমাণ গর্দা। হ্যাঁ যত সব মধু মাতালের দল। আপনাকে গালি দিল মালিক? দিতে দাও। মাতালকে মাতাল বললে কিচ্ছু এসে যায় না। দেখো বাবা জি ভাই। আমি বাবা এক কথার মানুষ। তোমার সঙ্গে সেদিন যা বাতচিত হলো সেই মাফিক আমি তোমাকে পুরোপুরি 500 টাকা দেব। वही रोज तो आपके साथ कोई बातचीत ही बोलो ना मालिक। হলো না? 7 সকালে মিছে কথা। झूठ बात काहे बोलबो मालिक, वही रोज तो आप अकेला ही बात कर ले, हमाके थोड़ा भी चीट होते दिलेन ना। तो बातचीत হলো কি করে মালিক? আরে এ বেটা পান করছে। শুনছেন মশাই? প্রাতঃকালে বেটা নাথর আমাকে পান শেখাচ্ছে। আপনাকে যে পান শেখাবে সে এখনো মাতৃগর্ভে। আরে বাবা এ পান সে পান নয়, এ হচ্ছে লিটারেচারের পান, PUN পান, বুঝলে? ইংলিশ টিচার। তা যারা বেটা
ওখানে গিয়ে ইয়ে ঢাকনাটা খুলে দেখ কতখানি ইয়ে জমে আছে যা। জীবন বাবা, আপনি তো একেবারে ইয়ের বন্যা ছুটিয়ে দিলেন মশাই। তা কি করব? সাত সকালে শুদ্ধাচারের ঠাকুর দেবতার নাম করব না ওইসব কুমুদ ঘাটবো? না 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 না, আপনি ওসব ঘাটবেন কেন? আপনার তো ত্যাগের শরীর মশাই, সারা জীবন কত ত্যাগ করেছেন। ওই সব গর্দা ঘাটবে তো কর্পোরেশনের মেথর, ওই বেটা এতোয়ারি। না না, সেভাবে আর ত্যাগ করলাম কোথায়? সংসারের মায়া জালে বদ্ধ হয়ে আছি এখন। সেভাবে ত্যাগ করেননি? একে কি ত্যাগ বলে? মাঝে মাঝে ইচ্ছে হয় সর্বস্ব ত্যাগ করে একেবারে বিভাগী হয়ে যায়। দোহাই মশাই, যেভাবে ত্যাগ করেছেন তাতেই তো আপনার ট্যাঙ্কি ফুল হয়ে বসে আছে। সর্বস্ব ত্যাগ করলে তো গোটা এলাকা ফুলফিল হয়ে যাবে। সেটাই তো সনাতন ভারতের জীবন দর্শন। ত্যাগের মধ্যে তো আছে মুক্তির। এই, আপনি যেন কি বলেন আমায়? আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আপনি কি মশাই সাত সকালে আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? नहीं नहीं, मालिक दिल्लगी কেন করবেন? एकदम हाउसफुल। হাউসফুল? हाँ, वो भीतर ढुके भीतर एकदम जगह ही नहीं আছে। আপনার টঙ্কির হালের কথা বললাম তো মালিক। তা না হয় একটু ভর্তি হলো। তা ভর্তি যদি না হবে তাহলে এই সাত সকালে কর করে 500 টাকা কোথায় পেতে পারি? কাজ তো যা কর্পোরেশনে করো সে তো শহরে হাল দেখলে বোঝা যায়, আর এদিকে আমাদের ট্যাক্স দিয়ে টাকা খসাতে ওস্তাদ। বাহ, বাংলার কি দুর্দিন বড় মনিবাড়ি বাবু, এ নিয়ে একটু ভাবুন, লিখুন কিছু। বলছেন লিখবো? তা আপনার ট্যাঙ্কি নিয়ে কি লিখবো সে তো আমার মাথাতেই আসছে না। লেখা যায়, বুঝলেন? লিখতে জানলেই লেখা যায়। খালি সেফটির ট্যাঙ্কিটাই শুধু দেখলেন, অথচ ওর অন্তরালে যে কতখানি শোষণ হয়ে আছে সেইটা দেখবেন না। রক্ত শুষে নিচ্ছে মশাই, বাংলার মুখ থেকে রক্ত শুষে নিয়ে যাচ্ছে এরা, তবুও বাঙালিরা জেগে উঠবে না। আর আপনি বনিবিহারী বাবু এখানে বসে বসে ঠ্যাক ঠ্যাক করে এসে যাচ্ছেন। আরে তো গুস্সা কেন করছেন বাবুজি? अब 500 रुपया तो দিবেন বলিয়েছে। তা 500 रुपया तो सिर्फ पसीना में चले যাবে, फिर वो विटामिन विटामिन দিবে কোন? ভিটামিন? শুনছেন পড়াশুনছে মশাই, এবারে আবার ভিটামিন চাইছে। চাইবে না? ভিটামিন চাইবে না? সব ভিটামিন কি আপনি একাই গিলবেন আর ট্যাঙ্কি জাম করবেন? আপনি মশাই তখন থেকে খালি টেলে বাগার কথা বলে যাচ্ছে। একজন পানাসক্ত লোক হয়ে কি করে আরেকজন পানাসক্ত লোকের উপর এতখানি নির্দয় হতে পারে বুঝি না। কি বলেন হুজুর? কামে লাগবো না তো কি? ট্যাঙ্কি ঢাকনা খুলে দিয়ে বসে আছো, এখন বলছো কামে লাগবো কিনা? এই রসিকতা পেয়েছিস না? नहीं नहीं বাবুজি, এসব কথা কেন বলছেন? আপনি একটু পাইটের দাম দিবেন আর একটু কামিজ भी দিবেন, বাহ আপনার ট্যাঙ্কি একদম বেডরুম বরাবর বানিয়ে দেব, চকাচক। বেডরুম বানিয়ে দিবি? আরে আমি কি ওর ভেতরে ঘুমাতে যাচ্ছি? এই বেটা, এই এক পাইট মাল আর একটা কামিজ, ওগুলো আমি কোথেকে দেবো শুনি? শালা আবার পেঁয়াজ কষছে। কি পেয়েছেন মশাই? সাত সকালে গন্ধ বাদন খুলে বসে আছেন। আমি ভাবি গন্ধ কোথা থেকে আসছে, উকি দিয়ে দেখি আপনার ঢাকনা খোলা। আমার নয়, ট্যাঙ্কি ঢাকনা। তামাশাই হলো, তামাশাই খুললেন একটা নোটিশ দিয়ে তো খুলতে পারতেন নাকি? এই না না, এইভাবে পরিবেশ দূষণ করার অধিকার আপনাকে কেউ দেয়নি। এই চাচা, আপনি তো আগেই জানতেন সব কিছু। আইন দেখাবেন না, বুঝলেন? আইন দেখাবেন না। ওই প্রকৃতির ডাকের উপর কোনো আইন চলে না। প্রকৃতির ডাক? তাহলে আপনি কি বলতে চান প্রকাশ্য দিবালোকে সর্বজনের সমক্ষে আপনি পাছার কাপড় তুলে প্রকৃতির ডাকে সামলাবেন? হ্যাঁ, দেওয়া যায়, দেওয়া যায়, তাও দেওয়া যায়। মনে যদি কোনো প্যাঁচ না থাকে তাহলে তাও দেওয়া যায়। আরে প্যাঁচোয়া ভদ্রলোকেরাই তো ঘুমটার আড়ালে খ্যামটা নাচ করে। ও আপনি? তা আপনি আর এর থেকে ভালো কি বলবেন মশাই? তা মশাই, এই ছাই পাশ গিলে সারা রাত কোথায় পড়েছিলেন? তো রাতে ঘরে ফেরেননি কেন? এই আপনি কি করে জানলেন? ওই আসার সময় আপনার ফ্ল্যাটে উকি মানে আসার সময় দেখলাম যে খোঁজ নিয়ে আপনি ঘরে ফেরেননি। উকি দিয়েছিলেন আমার ফ্ল্যাটে? তা সে তো মোটাই যখন আমার বউ থাকতো তখন দিতে। সে তার ঠেলাতেই তো বউটা আমার পালিয়ে গেল। তা এখন আবার কার জন্য উকি ঝুঁকি মারছেন? অভ্যাস, স্বভাব। কথায় বলে না, স্বভাব যায় না বলে। এই যে মশাই, আপনি ফুট কাটবেন না, বুঝলেন? আপনার লজ্জা করে না? এতগুলো পাবলিক লাইফ হেল করে দিয়েছেন, কি দুর্গন্ধ! পাবলিক লাইফ হেল্প করছি আমি? আর কিছুক্ষণ আগে যখন পেটো ফাটাচ্ছিল তখন এই পাবলিক লাইফগুলো ছিল কোথায়? হ্যাঁ, ঘরের দরজা জানালা বন্ধ করে মেয়ে ছেলের আচলে তলে তো ঠক ঠক করে কাঁপছিলেন আপনি। আমি? হ্যাঁ। দরজা জানলা ছিলাম? হ্যাঁ। আপনি আটেননি? হ্যাঁ, আমিও এটা ছিলাম।
তবে আমি এই প্রথম পুরুষ সিংহের মতো বেরিয়ে এসে যাবতীয় নিত্যকর্ম শুরু করে দিয়েছি। ওই তো বনবিহারী বাবু সাক্ষী রয়েছে। বড় বিহারী বাবু এখানে সাক্ষী থাকুন কি করে? তা উনি থাকবেন না তো কি আপনি থাকবেন? ওকেই তো আমি প্রথমে পার্কে দেখি। ও মশাই, তো আপনি এই পার্কে কি করছিলেন? নিদ্রা দিচ্ছিলাম, পরম সুখে নিদ্রা দিচ্ছিলাম। ভোরবেলায় একবেলা ম্যাথর এসে আমার সুখ নিদ্রা চটকে দেয়। তারপর থেকেই তো যত সব ঝুট ঝামেলা চলছে। আমি এখন চললাম ক্যালকেশিয়ান জেন্টুলগড়। চললাম আমি। ও ভালো কথা বলতে ভুলেই যাচ্ছিলাম, আপনারা কেউ ওই ঝোপের দিকে যাবেন না। ওই ঝোপের আড়ালে কি ওই মস্তানটা কি সব মাল ঝাল মজুত করে রেখেছে, কথাটা সবাইকে বলে দেবেন। হ্যাঁ, চললাম ক্যালকেশিয়ান জেন্টুলগড়। ঝোপের আড়ালে আবার কি রেখে গেল রে বাবা? ও মশাই, একটু উঁকি দিয়ে দেখুন না ব্যাপারটা কি। কেন আপনারা পুরুষ সিংহ তো জান না, ওই ঝোপের ভেতরে গিয়ে সিংহের লেজটা একটু নাড়িয়ে গিয়ে দেখে আসুন না। না না, আসলে আপনার একটু উকি ঝুঁকি মারার অভ্যেস আছে তো, তাই বলছিলাম আর কি, যে এতে মহাভারত অশুদ্ধ হয়। এখানে আবার কি অশুদ্ধ হলো? ওই যে শ্যামবাবুর চরিত্র। সেটা কেন সেটআপ কেন? আপনার লজ্জা করে না? কেন আমি উলঙ্গ নাকি? উলঙ্গ তো বটেই। আচ্ছা, আপনার জন্য কি আমরা সকলে পাড়া ছেড়ে চলে যাব? কেন কি হয়েছে? হতে আর বাকি কি রইল? আপনার ওই ঝলুনি মেয়েটিকে একটু সামলাতে পারেন না? ওর জন্য সেদিন পাড়ায় চাকু মারামারি হলো, আজ বোমা মেরে গেল, আরে কাল হয়তো কেউ কামান লেগে যাবে। আরে মশাই, এই সব ঝামেলার মধ্যে আমাদের মতো শান্তিপ্রিয় মানুষ বাস করে কি করে বলুন তো? ও মশাই, খুব যে লেকচার জানেন। আজ আমার ঘরে একটা সমস্ত মেয়ে আছে দেখা কাটি দিতেছেন, এমন আর বেশি দিন থাকবো না। কাল আপনার মায়া যখন ডপ করে উঠবো, তখন এই কাটি উল্টা আপনার পাশায় গিয়ে ঢুকবো, এটা খেয়াল রাখেন। কি আমি কাঠি দিচ্ছি, আপনি তো বোমা দিচ্ছেন। অবশ্যই আমি কি আল্লাহ কইরা ওই মস্তান সামনাটার কইতে গেছিলাম, বাপধন আমাকে বাসার সামুদ্র এইসব বোমা চমকাও, উয়া সুমিষ্ট আছে আমার পয়েন্টটা জুড়া না। আপনি হয়তো তা বলেননি, কিন্তু আপনার ওই ঝলুনি মেয়ে রং ঢং করে রোজ পাড়ায় ৫-৭টা ছেলেকে না থাকছে, তাদের দিল দখল করছে, তারা কি কেউ এমনি ছেড়ে দেবে? আমার মায়া তো ধরে নেই, তা ওরে দেখলে এই বুড়া বয়স আপনার এত চুলবুলা লিখে ওরে দেখলেই গোলা পড়ার মতন কানে কাছাকাছি বকুম 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 করে। ও তো কিসের কথা আপনার? আরে সেসব সাধারণ ভদ্রতার কথা। এ আপনার নিজ মন, তাই সবের মধ্যে কু দেখে। সাধারণ ভদ্রতার কথা? তা সাধারণ ভদ্রতা কই না, কয়টা মেয়ের সর্বনাশ করছে কেটা কইতে পারে? একদম যদুবাবু মধুভাবে হলো নাকি? কি সকালে ছাত্রের ক্ষেত্রে শুরু করলেন? আপনারা কালচার্ড লোক, কোথায় আপনাদের আচার ব্যবহার ইয়াং জেনারেশনের কাছে দৃষ্টান্ত হবে তা না। এ কি অভদ্রতা আপনাদের বলুন তো? ভূতের মুখে রাম নাম, আপনি বসে একটি মূর্তিমান অভদ্র। দেখুন শ্যামবাবু, তখন থেকে আপনার অনেক বাক্যমান আমি সহ্য করে চলেছি, আর নয়। বাক্যমান? আরে মশাই, পান কি আপনার গায়ে বেঁধে? আপনার গায়ে বাক্যের বর্ষা ছোঁয়া উচিত। ছুড়ে দেখুন না। ছুড়বই তো না, কি হইতেছে কি? কি পোলা বাইনের মতন ঝগড়া করেন? আপনি একজন প্রফেসর মানুষ। দূর মশাই, হ্যাঁ উনি প্রফেসর? উনি প্রফেসর না পেপে চোর? উনি কি জার্নালিস্ট না নর্দমা ঘাটা জার্নালিস্ট? মশাই মুখ সামলে। আপনারা নিজেরা একটু কন্ট্রোল করতে শিখুন। আগে আপনি আপনার নিজের মেয়েটাকে কন্ট্রোল করুন। আপনি চুপ থাকেন যদুবাবু। চুপ না থাকেন কি করবেন আপনি? কি করবেন? শোনুন, আপনারা দুজন প্রতিষ্ঠিত সমাজের লোক, এ কি আচরণ আপনাদের? ও ছুচো বলে চামচি কারে, তোর গায়ে বড় গন্ধ। হ্যাঁ, আমার গায়ে গন্ধ। গন্ধ হয়তো আমার গায়ে গন্ধ। होशियार, बहुत बड़ा कसूर हो गए। आप लोगों को आगे होशियार करा हुआ नहीं, तो बहुत खतरनाक चीज उधर हो गए। एक तो झोपड़ी के अंदर में और एक तो झाड़ी के बीच में। कुछ घबरावे ना, अभी सब समझे जावे। लेकिन उपाय के बात तो याद रखना बाबूजी। দেখেছেন সবার ঠিক করে ধরে বসে আছে। ये देखें बाबूजी, ये दोनों है पहला खतरनाक चीज। अब इन दोनों को हम कहाँ फेंके? চট করে গিয়ে একবার জল নিয়ে আসুন। আরে আবার জল কি হবে? আরে মশাই, পুলিশের
বম্ব স্কোয়াড এইভাবেই বোমগুলোকে ইনঅ্যাক্টিভ করে জলের মধ্যে ফেলে দিয়ে। আপনি দেখে অনেক কিছু জানেন। জানি, জার্নালিজমের অনেক কিছু জানতে হয়, বুঝলেন? অনেক কিছু জানতে হয়। হ্যাঁ, আমি শুনে 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 क्या करूंगा उसमें डालो भैया, आराम से बस अभी हमी दूसरा खतरनाक चीज के लिए आते जाते होशियार रहना बाबू लोग। ওখানে আবার কি আপনি গেল রে বাবা? चल चल साले चल चल আরে এই যে সেই স্যামরাটা, আমি অনেক থানায় যাই, দাঁড়াও ওপরে খবর দিলাই। হ্যাঁ बस अभी चुचुंदर का जिम्मेदारी अभी आप लोग को दे दिए। अभी आप लोग का मामला आप लोग संभालिए। हमी जरा वो टंकी के फिनिशिंग टच दिया ए साले एकदम झमेला कर भी ना। हमी अभी आसছি ख्याल रखना सर। हाँ हुजूर देखो रस्सी दिन तो वो गद्दा सब नीचे गिरे गेलो खींचे बाहर करते হবে। আবার দড়িও চাই, কত যে তোমার বায়না কা বুঝি না বাবু। ठीक है नीचे का गद्दा रहने दीजिए हमारा क्या। এই থাকবে কি, সে আবার হয় নাকি? এই দাঁড়া দাঁড়া, চল চল চল। আরে ও মশাই, এই দেখেছেন এই কঠিন সিচুয়েশনের মধ্যে আমাদের এখানে ফেলে সব কেটে পড়লো। এইভাবে আমাদের ইনভলভ করা কোনো মানে হয় বলুন তো? আমি বসাই কারোর সাথে পাশে থাকি না। হ্যাঁ, এরকম ভূতচিত্তি হবে জানলে কে আসতো বলুন তো আপনি? হ্যাঁ স্যার ঠিকই তো, আপনারা শহরের পিসফুল সিটি, আপনারা সবার কোনো রকম কি চাই নাই, কিন্তু একটা মেথড এসে এইভাবে আমাকে বেইজ্জত করে চলে গেল, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, এর একটা ভিড় করলেন না। শুনুন মশাই, সোজাসুজি একটা মিউচুয়াল আসুন, আমার হাতের বাঁধনটা খুলে দিন, আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাই, নাহলে সারা সব বিলা ঘরে ছেড়ে দেবো বলে দিলাম। এই দাঁড়া বাবু, হয় হয় নাই, ওই দেখে কোথায়? ওই কোথায়? স্যামরাটা অন্য পলাইতে বলে না। কোন ছেলেটা? ওই যে ওই স্যামরাটা। এই তুই এখানে বোমাবাজি করতে এসেছিস? না না স্যার, আমি কিছু করিনি। করেছিস কি করেছিস সেটা তদন্তের ব্যাপার। নাম কি তোর? স্যার মানিক দত্ত। মানিক এর হাতটা এরকম করে কে মাত্র? আপনারা? না না না, এইভাবেই আমাদের কাছে জিম্মেদারি দিয়ে গেছে। কে দিয়ে গেছে? এই একটা মেথড, ও ওদিকে ট্যাঙ্কি সাফ করছে স্যার। মেথর ডাকুন, মেথর ম্যাডামকে ডাকুন। ও রামবাবু, রামবাবু একবার এদিকে আয়েন, দাদা বাবু আপনার ডাকে। মেথরের নাম রামবাবু? আগে না, রামবাবুর বাসায় মেথডটা কাম করে তো। কেন আমাকে পুলিশে ডাকে কেন? আমি তো কিছু করিনি, আমি 25 বছর প্রফেসরি করছি, বিশ্বাস করুন আমি কখনো কাউকে কিছু করিনি। এই তো শ্যামবাবু রয়েছে, আরে বলুন না। আপনি ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার বাড়িতে যে মেথরটা কাজ করছে তাকে একবার ডাকুন। কেন স্যার, কি করেছো মেথডটা? আমি স্যার প্রথমেই বুঝেছিলাম ওই লোকটা ঠিক সুবিধা না, আমি এক্ষুনি ওই হতভাগে ঘা ধরে নিয়ে আসছি। নামটাই তো ভুলে গেলাম, মনে পড়েছে। এতরে এখানে আয়, তোকে বুলাতে হয়, এক্ষুনি আয় বেটা। দেখুন স্যার, আসলে ও তো এলাকায় বরাবর কাজকর্ম করে, তাই কিছু সন্দেহ না করে ওকে কাজে লাগিয়েছিলাম। আচ্ছা, এখন দেখছি ব্যাপারটা যত্ননাস্তি হয়ে গেছে। আসলে লোকের উপরটা দেখে তো বাইরের ভেতরের দিকটা ঠিক বুলাচ্ছেন কেন বাবুজি? এই যে হারাম দাদা, কোথায় কি খুন খারাপি? আপনি থামুন। এই এদিকে আয়, এদিকে আয়। তোর নাম কি? এতোয়ারি হরিজন। তুই কর্পোরেশনে কাজ করিস? জি মালিক। তাহলে কাজে যাসনি কেন? मालिक आज तो छुट्टी का रोज আছে। छुट्टी का रोज আছে, सही बात। এই ছেলেটাকে চিনিস? अगाड़ी तो जानता हूं ना। आज सुबह ही और साथ पहला मुलाकात है। কি করে মুলাকাত হয়? साहब आज बहुत सवेरे सवेरे हम ही यहाँ चले आसे। सोचलाम कि छुट्टी का रोज আছে, जल्दी से काम से लिए खड़े लौटे। हाँ वही टाइम थोड़ा बहुत अंधेरा भी था, तो मैं थोड़ा ही पार्क में बैठा हूँ बीड़ी पीने के लिए। तभी तो बहुत भारी आवाज मुझे सुनाई पड़ा वो मकान के सामने। अच्छा। ये बदमाश गोमा मेरे इधर छुटे आसे और कुछ चीज ले जाने की। তুই কি করে বুঝলি যে বোমা নিতেই এখানে আসে? साहब ये तो हमारे चाकू देके हटते बोला कि यहाँ कुछ खतरनाक चीज मौजूद করে রেখেছে, ওকে নিয়ে যেতে হবে। আমি না হটলে আমাকে জানে खत्म করে দেবে। बस अच्छा। আমার बहुत गुस्सा হলো স্যার, আমি 2 मिनट के अंदर साले के पटके दिला, उसके बाद हाथ मुंह बांध के उधर फेंकलाम। আপনি বলুন স্যার, এটা অন্যায় জুলুমবাজি না? আমি রোজ মর্নিং এক্সারসাইজ করতে পার্কে আসি, আর সেই সময় মেথডটা আমাকে ধরে বেইজ্জত করে ছেড়ে দিল। মর্নিং এক্সারসাইজ করতে যাও? হারামজাদা, মর্নিং এক্সারসাইজ করতে যাও?
আর হক করে চক্ষু বুঝে থাকলো। আমি এই শয়তানটা দেখছিলাম দাদা বাবু, আমি সাক্ষী দেবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো মশাই অভিযোগকারী, আপনার মুখের কথায় তো কেস টিকবে না। এইবার বাবা এতোয়ারি কেমন প্যাঁচে পড়েছো, হ্যাঁ? গর্দা সাফ করবে, শুধু ট্যাঙ্কির গর্দাই দেখেছো, আরো যে কত প্রকারের গর্দা হয় দেখে নাও বাবা। आप आगे मालिक। मालिक अब तो अपने आंखों से सब कुछ देखिए चिलन मालिक। आप थोड़ा दारोगा साहब को बोलिए ना मालिक। আমি বলবো? हाँ मालिक। তা বলছো যখন বলবো বই কি, তবে আমার কথা কি টিকবে? ল, কোর্ট অফ জাস্টিস, আইন আদালত, সেটা আরো বড় ট্যাঙ্কি। সেখানে গেলে আইনের গর্দায় তুমি সে ভাবুটুকু খাবে বাবা, সাফ করতে পারবে। আরে বাজে কথা রাখুন, আপনি যদি কিছু চোখে দেখে থাকেন তাহলে সেটা বলুন। দেখুন মশাই, আমি রোজ রাতে মালমুল খেয়ে আর কি একটু রঙিন হয়ে আমার ডেরায় ফিরি। আচ্ছা, বাড়ি ফেরবার আগে এই পার্কের বেঞ্চিতে বসে একটু আত্মদর্শন করি আর কি। তা কাল আমার আত্মদর্শন করতে গিয়ে মানে নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আত্মদর্শন করতে করতে কখন যে এই বেঞ্চিতে চিটপটাং হয়ে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ভোর রাতে হঠাৎ দুটো বোমার আওয়াজ আর তার সঙ্গে এই বাবা জীবনের আবির্ভাব। স্যার এ পুরো ঢোপ দিচ্ছে স্যার, এ কি আমি আগে এখানে দেখিনি। দেখবে কি করে বাবা, আমি যে তখন তোমার রুস্তমিকে তসলিম জানাতে ওই গাছটার আড়ালে লুকোই, এটাই তো ভদ্রলোকের রীতি। এই ছোট লোক এতুয়ারিও তো রীতি টিতি মানে না, তাই তোমার হকের বোমা নিতে তোমায় বাধা দেয়। তা বোমাগুলো কোথায়? ये देखें साहब, बाल्टी के पानी में डाल दिया। কই দেখি দেখি। देखें। আচ্ছা, সাইজ তো মন্দ নয়। और ये चाकू भी देखें साहब। চাকু লেখা এমডি, মানে মানিক দত্ত। চাকুর বাটে নিজের নাম খোদাই করে রেখেছিস, হ্যাঁ? তুই কেমন তোর মাস্টার রে? এতোয়ারি, তুই এই ছেলেটাকে হাত পা মুখ বেঁধে ঝোপের আড়ালে ফেলে রেখেছিলিস কেন? তুই তো জানিস আইন নিজের হাতে নেওয়া অপরাধ, তুই একে থানায় জমা করে দিতে পারছিস। हाँ मालिक, हमारा भी वही मतलब चलो मालिक। हाँ। पीछे सोच लाम कि हाँ। जल्दी से काम से रली, हाँ। तो तब तक बाबू लोग सब चले हंसबे। हाँ। बाबू लोगों का सामान बाबू लोगों के हाथ में जिम्मेदारी दे दो बस। বাস, কিন্তু তুই আইন নিজের হাতে নিয়েছিস, তোকে আমি গ্রেফতার করতে পারি জানিস? আমি গ্রেফতার হব স্যার? যদি করি কি হবে? কাম বন্ধ হবে, এই तमाम এলাকার সাফাই কাম বন্ধ হবে। কিন্তু তুই একবার থানায় চল, তোকে একটা এজাহার দিতে হবে, বুঝলি? তুই একবার থানায় চল, শোন ওই পাত্রিকাও নিয়ে চল, থানায় চল। এই এই আরে বাচ্চা চল, স্যার, আমি কিছু চল, বলিনি, স্যার। তুই করিস। স্যার, আমি কিছু তোকে বলিনি। আমি দেখাবো, স্যার, মিথ্যে কথা বলছে, স্যার। চল থানায় চল, তোকে আমি দেখাবো। আবার কামের মজুরিটা মিটিয়ে দেবেন মালিক। हाँ हाँ तो तारा किसे ये आगे थाने तक आए ना। आएगा तो जरूर मालिक, पीछे होयानी করবেন না। अस्पताल কথা শুনলে आएगा तो मालिक जरूर, যেন ওর ইচ্ছাতে থানা থেকে ছাড়া পেয়ে যাবে। আসলে এই জন্য আমরা মানে ভদ্রলোকের দায়ী বুঝছেন তো? কেন 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 আমরা ভদ্রলোকরা দায়ী হচ্ছি কেন? মানে আমাদের সহনশীলতা মানে সহ্য শক্তি ওদের এত মাথায় বাড়তে দিয়েছে। মানে দেখলেন না পুলিশ অফিসারকে এখানে নিয়ে গেল, দেখলে ব্যাপক তো পুলিশ অফিসারকে ধমক দিল। আমরা তো মেরুদণ্ড হয়ে, যার জন্য এই সমস্ত ছোট লোকেরা আমাদেরকে ধমকাতে সাহস পায়। ভদ্রজন, ভদ্রজন মোরা সদাকুলো যত, ভদ্রজন মোরা বিরাজিত এই মর্তভূমে। কি বলছেন পড়াশোনা মশাই? সংলাপ, আমার নতুন পালার সংলাপ কি নাম রাখলেন আপনার নতুন পালা? শুনবেন? পাতি পুকুরের এড়ে বাবুদের বিলাপ। দেখেছেন, শুনেছেন আপনারা ভদ্রলোকের হায় হায় বজ্জাতি এড়ে পালারি গেছে, বুঝতে কি মিলে গেছে। এবারে বলেছিলাম না যে কাঁচা আর মাথায় ত্রিসীমানায় ডাকতে নেই। হ্যাঁ তোমার বুঝতে পারলাম, তোমার দুটো বাবু তো আমি ওকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের কীর্তন শুনবো? আমি চললাম। রাগ করবেন না, রাগ করবেন না, ক্যালকেশিয়ান জেন্টুর দল, নামটা না হয় একটু ছেটে দেব। এড়ে বাবুদের ল্যাগ ছোট হওয়াই ভালো। সব চলে গেল। क्या हुआ हुजूर? अभी तक खड़ा है इधर? তোকে এর মধ্যে থানা থেকে ছেড়ে দিল? मुझे काहे नहीं छोड़ेगा हुजूर? मेरा तो कोई कसूर नहीं है। আরে কসুর করলেই কি সবাইকে থানায় আটকে রাখে? হ্যাঁ? কত কসুর করা নামি দাবি পয়মাল বেকসুর খালাস হয়ে যাচ্ছে, খবর রাখি।
তুই হঠাৎ এখানে এলি কেন হঠাৎ? আমার মজুরিটা মিলল না মালিক, हम जाएगा कब? বাকিতে কথা সাফ করলি। বড়ি রামবাবু বড় হুঁশিয়ার লোক, সাফ করে যাও বাবা, সাফ করে যাও। জয় মা কালী কলকাতা वाली, জঞ্জাল মুক্ত করো মা, জঞ্জাল মুক্ত করো, জঞ্জাল। हाय सियाराम, ये बाबू का दिमाग बिल्कुल ही बिगड़ गया। हाय सियाराम, हाय सियाराम, যাও हाय তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠাকুর ওর যাত্রা শুরু করো, ঠাকুর যাত্রা শুরু করো, ঠাকুর ওকে ভালোভাবে যাত্রা শুরু করো, ঠাকুর যাত্রা শুরু করো। আরে আবার ওদিকে উঠে যাচ্ছ, আচ্ছা দেখো ভালো করে সকাল হয়নি, এই মুহূর্তে বৃষ্টি কিন্তু কোথায় যাবো? কোথাও একটা, তুমি একা মেয়ে মানুষ, একটা রাস্তায় হয়েই যাবে তোমার। আর আমার শরীরের ভেতর যে রয়েছে, আরে বাবা তার জন্য তো 10,000 টাকা দিলাম, কোনো ব্যাপার নয়, 1000 টাকা হয়ে যাবে। যাও যাও। এভাবে আমাকে ডাকবেন না, আমাকে একটু আশ্রয় দিন। আমি আর কিচ্ছু চাই না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবো, শুধু আমাকে একটু আশ্রয় দিন। এটা হয় না, সেটা সম্ভব নয়। আমার একটা সামাজিক মর্যাদা আছে, এটা বুঝতে পারছো না কেন? হ্যাঁ একটা ভুল হয়ে গেছে, তার জন্য 10,000 টাকা দিলাম। যেখানে থাকবে আমায় জানাবে, আমি মাসে মাসে কিছু টাকা দেবো, এর বেশি আমার পক্ষে সম্ভব নয়। এটা বোঝো না কেন? ও হারলে আবার কি হইলো? ওসে বদমাইশ মেয়ে ছেলে, মেরে তোমার মুখ ভেঙে দেবো। বদমাইশ করার জায়গা বলবা, দাও এখান থেকে। এত চেঁচামেচি কিসে? ছি 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 ছি, তোর দেবো খারাপ, ইতর কোথাকার। আরে বাবা হয়েছে নাকি? হবে আবার কি মশাই, হবে আবার কি? আমার স্ত্রী গত হওয়ার পর এই অনাথ মেয়েটাকে আমি ওর বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। রান্না বান্না করতো, থাকতো, খাওয়া দাওয়া করতো, নিজে মানে বোনের মতো করে দেখতাম জানেন। এখন দেখছি দুধ করা সব পুষেছি। কেন কি করেছে? কি করেছে মানে? সারাদিন বাড়ি থাকি না, কোথায় কি কেলেঙ্কারি করে এসে এখন আমাকে বলে কিনা বিয়ে করতে হবে। ওর নাকি সর্বনাশ হয়েছে, ওনাকে মা হতে চলেছে। তাহলেই বলুন কার মাথায় না খুন চেপে যাবে। এমন একটা ইতর বেইমান মেয়েছে। বাহ, চমৎকার! একটা অসহায় মেয়েকে বিয়ে করার লোভ দেখিয়ে তার চরম সর্বনাশ করে এখন সেই তোর বেঈমান। এই একদম মিথ্যা কথা বলবি না, মেরে মুখ ভেঙে দেবো। এখানে পঞ্চায়েত করার জায়গা বলি, এটা ভদ্রলোকের পাড়া। ভদ্রলোক? বেশ দেখালেন ভদ্রলোকের চেহারা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে খুলে দিতাম এইসব জানোয়ার ভদ্রলোকের মুখোশ। দেখেছেন, শুনেছেন আপনারা? আপনাদের মতন সজ্জন লোকেদেরকে কি বললো জানোয়ার বললো। না না, আমি আপনাদের কিছু বলিনি। তাহলে? বলেছি ওনার মতো শয়তান ভদ্রলোককে না না, এই কথা তুই বলতে পারিস না। বিশ্বাস করুন, উনি আমাকে ঠকিয়েছেন। না না, তা কি করে হয়? বিশ্বাস করুন যদুবাবু, আমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি আমাকে ঠকিয়েছেন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন মধুবাবু, মিথ্যে কথা বলে আমাকে ঠকিয়েছেন। আমি নির্দোষ। নির্দোষ? তোর লজ্জা করে না? ভদ্রলোকের নামে কলঙ্ক লাগাস? তুই পাইছিস কি? ও, এবার আমি আপনাদের সবাইকে বলছি, জানোয়ার! মেরে তোমার মুখ ভেঙে দেবো। কথা নাড়া করে রাস্তায় বের করে দাও। চলে যাও এখান থেকে। ওটাকে বয়স হয়েছে। हुजूर, मत कीजिए, एक लड़की के ऊपर ऐसा तंग मत कीजिए, उसे छोड़ दीजिए। এই আমরা কি করবো না করবো সেটা আমরা বুঝবো, তুই এখান থেকে যাও। এই তুই এখানে এসছিস কেন? আমার কামের মজুরিটা নিতে এলাম। হ্যাঁ টাকা যত সব ইয়ের দর। আর শোন, কখনো তো এমুখ হবি না হারাম দাদা। আর শোন হারামজাদি, তুইও আর কখনো এমুখ হবি না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে যা। होशियार, ये लड़की को कोई और एक भी बात नहीं बोलेगा। কি তোর এত বড় সাহস? দেখেছেন, শুনেছেন আপনারা? না না, এইসব ঝামেলার মধ্যে আমার থাকার দরকার নেই, না থাকাই ভালো। কি দরকার? দিনকাল ভালো না, চলেন তো চলেন। দরকার হলে আমরা থানায় যাবো। থানা
সব। हाँ भद्रलोक आप ही लोग सब गंदा करें और सब साफा करने का काम ये छोटा लोगों का। भद्रलोक अरे ये बहन रो मत, रोने से कोई काम नहीं बनेगा बहन, लड़ना पड़ेगा। छोटा लोगों को सब लड़ना पड़ेगा बहन। अरे बहन तुम काहे रोती हो? तुम्हारा तो कोई कसूर ना है। भद्रलोक एक बेसहारा लाचार लड़की को बीच रास्ते में धकेल देके भद्रलोक बनता है। बहन रो मत, मैं तुमको अपना घर लिए जाने नया जिंदगी दी है। तुम चलो मेरे साथ बहन। না ছবে না আমাকে আমাকে ছেড়ে দাও। क्या हुआ बहन? मैंने कोई बुरा बात तो नहीं बोला। बहन वो लोग तुम पर जो गर्दा फेंका मैं वो साफा करूंगा। वो लोग तुमको घर से निकाल दिया, मैं तुमको नया जिंदगी दूंगा। तुम चलो मेरे साथ बहन। আমাকে আর কোনো লোভ দেখাবে না, আমি আর কোনো লোভের ফাঁদে পা দেব না। बहन मुझे विश्वास तो करो बहन। বিশ্বাস? আমি আর কাউকে বিশ্বাস করি না। बहन मेरा बात तो सुनो। আমার নিজের পথ আমাকে নিজেকে খুঁজে নিতে দাও। बहन একবার ঠকেছি আর আমি ঠকতে রাজি নই। আর আমি ঠকতে রাজি নই। আর আমি ঠকতে রাজি নই। बहन तुम सचमुच जा रही हो बहन? तुम मुझे विश्वास नहीं कर सके। विश्वास करो बहन, मेरा कोई बुरा मतलब नहीं था। वो लोग तुमको जो गर्दा फेंका मैं कोशिश किया वो साफा करने का, क्योंकि मैं तो एक सफाई वाला हूँ। हे भगवान बहन मुझे विश्वास करते पाल लो ना। बहन मुझे विश्वास करते पाल लो ना। बहन বাবা এত বাবা অনেক গর্দা চারিদিকে, হাজার রকমের গর্দার অন্তরালে তোমার ঝাড়ু তলিয়ে যাবে বাবা। लेकिन कोशिश तो करते হবে मालिक। চেষ্টা তো করলে, ও তো তোমাকে বিশ্বাসই করবে। उसकी क्या दोष मालिक, उसकी क्या दोष? जमाना ही ऐसा हुआ कि कोई किसी को विश्वास करते पारे ना। लेकिन विश्वास देना होगा मालिक। किसी की दुख का गर्दा विश्वास के झाड़ू से साफा करना होगा मालिक। তুমি একা তুমি কত ঝাড়ু ধরবে? একাই গর্দার পাহাড় সাফ করার বৃথা চেষ্টা করছো। এবার ক্ষমা দাও। नहीं मालिक, कोशिश तो करना ही होगा, नहीं तो ये सब लोग बचेगा कैसे? कोशिश करना होगा। साफा हो गया मालिक, जरूर साफा हो गए। एक दिन में तो होगा नहीं, 1 साल 2 साल चाहे 10 या 20 साल क्यों ना लग जाए, कोशिश करना होगा। साफा होगा मालिक, जरूर ये नगरी एक रोज साफा होगा। आप लोग भी आइए, उठाइए झाड़ू, खींचिए गर्दा। आप अकेले नहीं, आपके साथ हाथ लगावे हजारों